আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এখানে কি রয়েছে? √2 একটি অমূলদ সংখ্যা। √2 একটি অমূলদ সংখ্যা, এটি আমরা প্রমাণ করব। এখন এই অমূলদ সংখ্যা বোঝার জন্য আমাদের জানতে হবে মূলদ সংখ্যা কি এবং অমূলদ সংখ্যা কি। দেখো, যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা। সেগুলো মূলদ সংখ্যা যেগুলো p/q আকারে প্রকাশ করা যায়। এখানে p/q পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা। এখন প্রশ্ন আসতে পারে যে পরস্পর সহমৌলিক কি? ধরো 6 একটি স্বাভাবিক সংখ্যা, 35 একটি স্বাভাবিক সংখ্যা। এখন 6 এর গুণনীয়কগুলো আমরা দেখি। 3, 2, অর্থাৎ 3 এবং 2 দিয়ে 6 কে ভাগ করা যায়। এটা হচ্ছে 6 এর গুণনীয়ক। এবং 35 এর গুণনীয়কগুলো আমরা দেখি। 35 এর গুণনীয়ক 5, 7, অর্থাৎ 5 আর 7 দিয়ে 35 কে ভাগ করা যায়। এখন দেখো, এই 6 এবং 35 এর গুণনীয়কের মধ্যে কোনো মিল নেই, অর্থাৎ এখানে 3 আছে, 2 আছে, এখানে 5, 7, দুটি সংখ্যার গুণনীয়কের ভিতরে কোনো মিল নাই, অর্থাৎ সাধারণ গুণনীয়ক বলতে এখানে নাই, সাধারণ গুণনীয়ক নাই। তার মানে এই দুটি সংখ্যার ঘষাগু হবে 1। তাহলে আমরা পরস্পর সহমৌলিক বলতে বুঝি যে দুটি সংখ্যার ঘষাগু যদি হয় 1, তাহলে সংখ্যা দুটি পরস্পর সহমৌলিক। এখন যে সকল সংখ্যাকে এইভাবে p/q আকারে প্রকাশ করা যায় সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা। যেগুলো p/q আকারে প্রকাশ করা যায় না সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। যেমন আমরা দেখি যে এখানে আমার রয়েছে 2.5। এই ব্যাপারটাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি কিনা দেখি। দেখো, আমরা যদি এভাবে ভগ্নাংশ করি 25 দশমিকের জন্য 1, 0, একটু লয়েস টার্ম করি, তাহলে 5, 2। দেখো, 5 এবং 2 পরস্পর সহমৌলিক, p/q আকারে প্রকাশ করতে পারলাম। সুতরাং এই 2.5 এটি একটি মূলদ সংখ্যা। আর যদি p/q আকারে প্রকাশ করা না যায় সেটি হবে অমূলদ সংখ্যা। এখানে √2 একটি অমূলদ সংখ্যা, √3 একটি অমূলদ সংখ্যা, √5 একটি অমূলদ সংখ্যা। এই ব্যাপারগুলো আমরা প্রমাণ করব। তাহলে √2 একটি অমূলদ সংখ্যা। তাহলে আমরা ধরি যদি এটা অমূলদ সংখ্যা, কিন্তু আমরা ধরে নেই এটা মূলদ সংখ্যা, তারপর দেখি মূলদ সংখ্যা প্রমাণ করা যায় কিনা, অর্থাৎ p/q আকারে প্রকাশ করা যায় কিনা। যদি যায় তাহলে মূলদ সংখ্যা, না গেলে অমূলদ সংখ্যা। তাহলে আমরা ধরে নিলাম যে ধরি √2 একটি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। তাহলে √2 যদি একটি মূলদ সংখ্যা হয়, একটু আগে যে কথাগুলো বললাম সেই কথা অনুযায়ী √2 কে p/q আকারে লেখা যাবে, অর্থাৎ √2 সমান p/q। যেখানে যেখানে p, q পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা, এবং q ইজ গ্রেটার দ্যান 1, q 1 অপেক্ষা বড়। এখন এই ব্যাপারটাকে আমরা বর্গ করি। √2 সমান সমান p/q হোল স্কয়ার, বর্গ করে রুট আর স্কয়ারে কাটা আমরা জানি। তাহলে 2 সমান p²/q²। ঠিক আছে, এইখানে দুইটা কিউ স্কয়ার আছে, একটা আমরা এই পাশে নিয়ে আসি। তাহলে 2q সমান p²/q²। এখন দেখো, কিউ কিন্তু একটি স্বাভাবিক সংখ্যা। তাহলে কিউ এর মান তুমি যাই দাও এটা কিন্তু পূর্ণ সংখ্যা আসবে। এখানে pq এর মান তুমি যা কিছু চিন্তা করো, যেহেতু এই দুটি পরস্পর সহমৌলিক, এখানে পূর্ণ সংখ্যা আসবে না। তাহলে আমরা লিখতে পারি যে 2q পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়, কারণ
পি কিউ পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা। তাহলে টু কিউ পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়, কারণ পি কিউ পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা। সেক্ষেত্রে যে টু কিউ এবং পি স্কয়ার বাই কিউ সমান হতে পারে না, সমান হতে পারে না। যেহেতু সমান হতে পারে না, তাহলে এটাও হতে পারে না, √2 নট ইকুয়াল পি বাই কিউ। তাহলে আমরা প্রমাণ করলাম যে √2 কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। তাহলে যেহেতু পি বাই প্রকাশ করা যায় না, কাজেই √2 একটি অমূলদ সংখ্যা। সুতরাং √2 একটি অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা।